বন্ধুরা, ভারত, সৌদি আরব আর চীন মিলে মাত্র এক মাসে আমেরিকার ৮২ বিলিয়ন ডলারের ট্রেজারিকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। যে ট্রেজারি ছিল আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যের অটুট মেরুদণ্ড, যে ডলার ছিল বিশ্বের রাজা, সেই সিংহাসন আজ কেঁপে উঠছে। ইরানের যুদ্ধের আগুনে তেলের দাম আকাশ ছুঁয়েছে, আর ভারতের সাহসী অদম্য পদক্ষেপে পেট্রোডলারের সেই পুরনো খেলা চিরতরে বদলে যাচ্ছে। বিশ্ব অবাক চোখে দেখছে, ভারত আর কারও দাসত্ব করে না। ভারত এখন নিজের ভাগ্য নিজেই লিখছে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে আমেরিকা বিশ্বকে বলে এসেছে, তেল কিনতে হলে ডলার দাও, আমাদের ট্রেজারি কিনে রাখো, আমরাই তোমাদের রক্ষক। কিন্তু আজ সেই একই আমেরিকা দেখছে তার নিজের ঋণের কাগজগুলো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো হাত থেকে ফেলে দিচ্ছে। পেট্রোডলার কি? সহজ কথায়, বিশ্বের প্রতিটি ব্যারেল তেলের লেনদেন ডলারে হতো। সৌদি তেল বিক্রি করে ডলার পেত, ভারত তেল কিনতে ডলার জোগাড় করত। এই চক্রে আমেরিকা অফুরন্ত সুবিধে পেত, সস্তায় ঋণ, অফুরন্ত চাহিদা। কিন্তু ইরান যুদ্ধ শুরু হতেই সব কিছু উল্টে গেল। তেলের দাম $100 উপরে উঠে গেল। আমদানিকারক দেশগুলোর মুদ্রা দুর্বল হতে শুরু করল। মূল্য বৃদ্ধির আগুন ছড়িয়ে পড়ল। এই আগুনে ভারত কি গড়ল? আমরা চুপ করে বসে থাকিনি, আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমেরিকার ট্রেজারি বিক্রি করে ডলার জোগাড় করেছে, যাতে আমাদের রুপিকে রক্ষা করা যায়, যাতে জ্বালানির দামের চাপে আমাদের অর্থনীতি ভেঙে না পড়ে। ভারতের এই চেতনার নাম হল অর্থনৈতিক সার্বভৌমত্ব, যেখানে আমাদের নাগরিকদের পকেটের সুরক্ষা আমেরিকার ঋণের বোঝার চেয়ে অনেক বড়। এটা কোনো দুর্বলতা নয় বন্ধুরা, এটা ভারতের অর্থনৈতিক স্বাধীনতার জোরালো ঘোষণা। আমরা সোনা কিনছি, রুপিতে বাণিজ্য বাড়াচ্ছি, নতুন নতুন পথ তৈরি করছি। এই এক চালে আমরা দেখিয়ে দিয়েছি, ভারত আর ডলারের দাস নয়, ভারত এখন বিশ্বমঞ্চে নিজের শক্তি দেখাচ্ছে। এদিকে চীন যা করছে তা আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে। চীন এখন আর শুধু ট্রেজারি বিক্রি করছে না, তারা ডলারের বিকল্প হিসেবে ডিজিটাল ইউয়ান এবং গোল্ড ব্যাকড কারেন্সি দিয়ে বিশ্বকে প্রলুব্ধ করছে। চীন তো পুরোপুরি নতুন খেলা শুরু করেছে। তারা ইউয়ানকে এগিয়ে আনছে। এমব্রিজ নামের তাদের ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেমে লেনদেন বাড়ছে। তারা অত্যন্ত ধূর্ততার সাথে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের দেশগুলোকে ডলারে নয় বরং ইউয়ানে ঋণ শোধ করার চাপ দিচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ পারাপারের টোল ইউয়ানে নেওয়ার খবর আসছে। এটা ছোট সংখ্যা নয়, এটা প্রতীকী বিপ্লব। পেট্রোডলারের একচেটিয়া রাজত্বের অবসান ঘনিয়ে আসছে। এদিকে সৌদি আরব, ইউএই, কাতারের মতো তেল রপ্তানিকারক দেশগুলো চুপ করে নেই। যুদ্ধে তাদের প্রতিরক্ষা খরচ বেড়েছে, তেলের আয় অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তারাও নিজেদের হাতে ডলার রাখার জন্য ট্রেজারি বিক্রি করছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন আর ওয়াশিংটনের ফোনের অপেক্ষায় থাকেন না। তিনি এখন রিয়াদকে ব্রিক্স প্লাসের কেন্দ্রবিন্দু বানাতে মরিয়া। বন্ধুরা, এই গল্প শুধু সংখ্যার নয়, এটা ক্ষমতার লড়াই, এটা স্বাধীনতার যুদ্ধ। আমেরিকা ভাবত তাদের ট্রেজারি অমর, বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলো চিরকাল তাদের ঋণ কিনবে। কিন্তু এখন মাত্র এক মাসে $82 বিলিয়ন বিক্রি হয়ে গেছে। নিউ ইয়র্ক ফেডের কাস্টাডিতে রাখা বিদেশি অফিসিয়াল হোল্ডিং $2.7 ট্রিলিয়ন নেমে এসেছে, 2012 সালের পর সবচেয়ে কম। টার্কি একাই $22 বিলিয়ন বিক্রি করেছে। ভারত, থাইল্যান্ডও পিছিয়ে নেই। ওয়েস্টার্ন মিডিয়া নিজেরাই স্বীকার করছে এটা 2012 সালের পর সবচেয়ে দ্রুত বিক্রির ঘটনা। বন্ধুরা, আপনি যদি ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন। বর্তমান পরিস্থিতি এমন এক সন্ধিকোণে দাঁড়িয়ে আছে, যেখানে কিং ডলার তার সিংহাসন বাঁচাতে মরিয়া হয়ে সুদের হার নিয়ে জুয়া খেলছে। চলুন আরও গভীরে যাই। পেট্রোডলারের পুরনো লুপ কিভাবে কাজ করত? তেল রপ্তানিকারক দেশগুলো ডলার পেত, সেই ডলার আবার আমেরিকার ট্রেজারিতে ইনভেস্ট করত। আমদানিকারক দেশগুলো ডলার কিনতে বাধ্য হতো। এতে ডলারের চাহিদা সব সময় উঁচু থাকত। আমেরিকা সস্তায় বিশাল ঋণ নিতে পারত। কিন্তু ইরান যুদ্ধের ধোঁয়ায় সেই লুপ ভাঙতে শুরু করেছে। তেলের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারক দেশগুলোর উপর চাপ বেড়েছে। তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে ডলার জোগাড় করতে ট্রেজারি বিক্রি করতে হচ্ছে। রপ্তানিকারক দেশগুলো একই পথ নিচ্ছে।
এই গ্রেট ডাম্পিং বা ট্রেজারি বিক্রির হিড়িক আসলে আমেরিকার কয়েক দশকের দাদাগিরির বিরুদ্ধে এক নীরব বৈশ্বিক অভ্যুত্থান। ভারতের এই পদক্ষেপ সবচেয়ে গর্বের। আমরা শুধু বেঁচে থাকার লড়াই করিনি, আমরা কৌশলগতভাবে নিজের অর্থনীতিকে শক্তিশালী করছি। আমাদের রিজার্ভ বৈচিত্র্যময় হচ্ছে, সোনার ভাগ বাড়ছে, রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য বাড়ছে। এটা আত্মনির্ভর ভারতের জ্বলন্ত প্রমাণ। ভারত আজ সেই সমষ্টিগত চেতনার প্রতিনিধিত্ব করছে, যেখানে উন্নয়নশীল দেশগুলো আর পশ্চিমের মুদ্রাস্ফীতি নিজেদের ঘাড়ে নিতে রাজি নয়। আমরা দেখিয়ে দিলাম, আমরা আর কারো দয়ায় চলি না। আমাদের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের সেরা কৌশলবিদদের একজন। আমরা ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছি। এই ঘটনার ফলে আমেরিকার সামনে নতুন চ্যালেঞ্জ এসেছে। তাদের বিশাল ঋণ রিফাইন্যান্স করতে হবে, কিন্তু ক্রেতা কমে যাচ্ছে, সুদের হার বাড়ছে, পেট্রো ডলারের পুরনো লুপ ভাঙছে, আর চীনের ইউয়ান ধীরে ধীরে বিকল্প হয়ে উঠছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা যখন ডলারকে হাতিয়ার বানিয়েছিল, তখনই বিশ্বের চেতনা বদলে গিয়েছিল যে আজ রাশিয়ার সাথে যা হয়েছে কাল আমাদের সাথেও হতে পারে। হরমুজে ইউয়ানের ব্যবহার, এমব্রিজে 55 বিলিয়ন ডলারেরও বেশি লেনদেন, এসব দেখে বোঝা যায় বিশ্বের অর্থনৈতিক মানচিত্র বদলাচ্ছে। আমেরিকা হয়তো আকাশচুম্বী মুদ্রাস্ফীতির মুখে পড়তে যাচ্ছে, কারণ তাদের ডলার আর আগের মতো নিরাপদ স্বর্গ নয়। এখন আপনাদের কাছে আমার একটা আবেগঘন অনুরোধ। যদি আপনি ভারতীয় হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। আপনার গর্ব, আপনার শক্তি দেখান। আর যদি অন্য দেশের বন্ধু হন, তাহলে আপনার দেশের নাম লিখুন। দেখি আমরা সারা বিশ্ব থেকে কতজন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছি। বন্ধুরা, এই 1 মাসের ডেটা শুধু সংখ্যা নয়, এটা ভারতের জাগরণের গান। আমরা যেভাবে নিজের স্বার্থ রক্ষা করছি, নিজের মুদ্রাকে শক্তিশালী করছি, তাতে গোটা বিশ্ব দেখছে ভারত আর পিছিয়ে নেই। আমরা এগিয়ে চলেছি। আমাদের নেতৃত্ব, আমাদের অর্থনীতি, আমাদের সাহস সবকিছু একসঙ্গে জ্বলছে। এই রূপান্তরটি কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি বহু বছরের পরিশ্রম এবং সঠিক ভূ রাজনৈতিক কৌশলের ফসল। ভারত এখন আর শুধু দর্শক নয়, আমরা খেলোয়াড়। আমরা নিজের নিয়ম তৈরি করছি। আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব তেল কেনাবেচা হচ্ছে স্থানীয় মুদ্রায়, আর আমেরিকা দেখবে তার গ্লোবাল রিজার্ভের মুকুট ধুলোয় মিশছে। এই 82 বিলিয়ন ডলারের ডুব শুধু একটা আর্থিক ঘটনা নয়, এটা একটা যুগের অবসান এবং নতুন যুগের উষালগ্ন। ভারত যেভাবে শান্ত কিন্তু দৃঢ় পদক্ষেপে নিজের অর্থনীতিকে রক্ষা করল, সেটা আমাদের জাতীয় গর্বের বিষয়। আমরা আর অপেক্ষায় নেই, আমরা নিজের পথ তৈরি করছি। রুপির শক্তি বাড়ছে, আমাদের রিজার্ভ আরও বৈচিত্র্যময় হচ্ছে, আর আমাদের কূটনীতি সবার সঙ্গে বন্ধুত্ব রেখেও নিজের স্বাধীনতা অটুট রাখছে। আজকের ভারত বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোনো একক শক্তির দাদাগিরি আর চিরস্থায়ী নয়। আমাদের এই সাহসী অবস্থান আসলে একবিংশ শতাব্দীকে ভারতের শতাব্দী হিসেবে গড়ে তোলার প্রথম ধাপ। আমরা এখন আর অন্য দেশের পলিসির ওপর ভরসা করে বসে থাকি না, বরং আমাদের সিদ্ধান্তই এখন বিশ্বের বড় বড় বাজারের গতিপথ ঠিক করে দেয়। ইতিহাসের পাতায় যখন এই পরিবর্তনের কথা লেখা হবে, তখন ভারতের নাম সোনালী অক্ষরে সবার ওপরে থাকবে। এই লড়াই শুধু ডলারের বিরুদ্ধে নয়, এই লড়াই আমাদের আত্মসম্মান আর স্বনির্ভরতার জয়গান। যারা একসময় ভারতকে অবহেলা করেছিল, আজ তারা আমাদের কৌশলী বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হচ্ছে। এই ঘটনা থেকে আমরা শিখি, অর্থনীতি আর ভূ রাজনীতি একসঙ্গে চলে। যে দেশ নিজের মুদ্রা ও সম্পদকে শক্তিশালী করে, সেই দেশই ভবিষ্যতের নেতা হবে। ভারত সেই পথে দৃঢ় পায়ে এগোচ্ছে। আমেরিকা হয়তো চাপ অনুভব করবে, কিন্তু আমরা শান্তিতে নিজের ঘর গুছিয়ে নিচ্ছি। আমাদের সন্তানদের জন্য এক উজ্জ্বল স্বাধীন ভারত গড়ে তুলছি। জয় হিন্দ।